জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না। রাজধানীতে 8 দলের সমাবেশে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঘোষণা দেন লড়াই করে দাবি আদায়ের। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সনদ ছাড়া ভোট আয়োজনের সুযোগ নেই। মত ও পথের ভিন্নতা থাকলেও অভিন্ন উদ্দেশ্যে এক মঞ্চে ইসলামী দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে রাজধানীর পুরানো পল্টন মোড়ে 8 দলের এই মহাসমাবেশ। আয়োজন সফল করতে সমাবেশ শুরুর আগে থেকেই দাবি দেওয়ার ব্যানার, ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে যুক্তি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, পরিবর্তনের চেতনা নিয়ে ছাত্র জনতার আত্মত্যাগে গণ অভ্যুত্থান হলেও সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি। সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারেরও। যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তালবাহারা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপরে জাতীয় নির্বাচন চায়। আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, আমরা রক্ত দিয়েছি 2015 সালে, রক্ত দিয়েছি 2021 সালে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ঘোষণা দেন 5 দফা দাবি আদায়ে অবিচল থাকার। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলতে হবে, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা না এলেও নির্দেশ দেওয়া হয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার। কর্মপদ্ধতি নিয়ে দ্বিমত থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে এক থাকতে বলা হয় সবাইকে। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। রমেশ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।